শুরুতে জানিয়ে দেব আমেরিকার অধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন প্রেসিডেন্টকে সমর্থন হিজবুল্লাহর। জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে হামাস। এদিকে প্রেসিডেন্ট রাইসির পথ অব্যাহত রাখুন নবনির্বাচিত প্রেসিডেন্টকে ইমাম খোমেনির আহ্বান। জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা, ইসরায়েল হাঁটবে যুদ্ধের পথে। সর্বশেষ জানিয়ে দেব রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলায় ২৬ জন নিহত। আমেরিকার অধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন করল হিজবুল্লাহ। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র এই সংগঠনটি। শনিবার এক বার্তায় হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার পর ইরানের প্রেসিডেন্টের সফল মেয়াদের জন্য শুভকামনা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। পেজেশকিয়ান ত্যাগী ও অনুগত ইরানি জনগণের আকাঙ্ক্ষা অর্জনে সফল হবে। নাসারুল্লাহ ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে বলেন, হিজবুল্লাহর এই অঞ্চলের সব প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত, যারা বহু বছর ধরে ইহুদিবাদী দখলদার বাহিনীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করেছে এবং আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে। হিজবুল্লাহ তাদের সমর্থন দেয়। কাজেই ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হিজবুল্লাহ তাদের সমর্থন দেবে। এবার যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাবটি ৫ দিন আগে মেনে নেয় হামাস। নাম প্রকাশ করতে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছেন, আমরা মধ্যস্থকারীদের আমাদের জবাব দিয়েছি, এখন দখলদারদের জবাবের অপেক্ষায় রয়েছি। চলতি বছরের মে মাসে ৩ ধাপের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। যুদ্ধবিরতির লক্ষ্য হল যুদ্ধ বন্ধ করা এবং হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের মুক্ত করা। অপর এক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারের সঙ্গে কথা বলেছে দখলদার ইসরায়েল। তিনি রয়টার্সকে বলেছেন, তারা কাতারের সঙ্গে হামাসের জবাব নিয়ে কথা দিয়েছে, কয়েকদিনের মধ্যে নিজেদের জবাব দেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু এটি কতদিন চলতে পারে সেটি নির্দিষ্ট করে জানায়নি তিনি। মে মাসে বাইডেন যখন যুদ্ধবিরতির প্রস্তাব দেয় তখন হামাস জানায়, আগে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে হবে, এরপর তারা যুদ্ধবিরতির চুক্তি করবে, কিন্তু ইসরায়েল এটি মানেনি। এরপর গত সপ্তাহে হামাস তাদের এই প্রধান দাবি থেকে সরে আসেন। তারা এখন বলেছে, প্রথমে যে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি হবে, এই সময়টা তারা ইসরায়েলের সাথে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে। তবে হামাস মধ্যস্থকারী দেশগুলোকে জানিয়েছে, তারা লিখিত নিশ্চয়তা চায়, যতদিন যুদ্ধ চলবে ততদিন ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। এদিকে শহীদ রাইসির পথ অব্যাহত রাখুন নবনির্বাচিত প্রেসিডেন্টকে ইমাম খোমেনির আহ্বান। ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খোমেনি জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে তার দেশের বিপুল সক্ষমতা ব্যবহার করা সহ শহীদ প্রেসিডেন্ট রাইসির পথ অব্যাহত রাখতে নবনির্বাচিত প্রেসিডেন্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ প্রেসিডেন্ট নির্বাচনে সব প্রার্থী ও নির্বাচন অনুষ্ঠানে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে বার্তা দিয়েছেন তাতে তিনি এই আহ্বান জানান। তার ওই বার্তায় বিস্তারিত বর্ণনা তুলে ধরেছে, যার প্রধান কিছু অংশ এখানে উল্লেখ করা হলো। পরম করুণাময় ও অশেষ দাতা আল্লাহর নামে শুরু করছে। সব প্রশংসা মহান আল্লাহর, যিনি বিশ্বজগৎ প্রভু, ও দরুদ সালাম পেশ করেছি আমাদের মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধরদের উপর, এবং বিশেষ করে ইমাম মাহাদির উপর। আমার আত্মা তার জন্য কুরবান হোক। মহান আল্লাহর প্রতি ধন্যবাদ জানান। সর্বশক্তিমান করুণাময় আল্লাহর রহমতে, আল্লাহর সহায়তায় মহান ইরানি জাতির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে সফল হয়েছেন। শহীদ প্রেসিডেন্টকে হারানোর বড় বিপর্যয়ের পর খুব অল্প ও স্বল্প আইনি সময়ের মেয়াদের মধ্যে গত ২ শুক্রবারে হয়ে গেল এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনে কয়েকজন প্রার্থীর মধ্যে দেশে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোটে। অচলাবস্থা আর হতাশা সৃষ্টির লক্ষ্যে নির্বাচন বর্জনের জন্য শত্রুদের ব্যাপক প্রচারণা সত্ত্বেও জাতি এক অবিস্মরণীয় ও উজ্জ্বল ভূমিকা পালন করছে। ইরানি জাতি এখন তার প্রেসিডেন্ট নির্বাচন করছে। আমি জাতিকে অভিনন্দন জানাচ্ছি এবং নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি দেশের মর্যাদা ও চিরপ্রবর্ধমান অগ্রগতির জন্য সবাইকে সহযোগিতা ও সুচিন্তার আহ্বান জানাচ্ছি। প্রতিযোগিতার মনোভাব এখন বন্ধুত্বে পরিণত হওয়া জরুরি এবং প্রত্যেকের শেখা উচিত দেশের বস্তুগত ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য যথাসম্ভব প্রচেষ্টা চালানো। এদিকে হিজবুল্লাহর সঙ্গে বাড়ছে উত্তেজনা, ইসরায়েল হাঁটবে যুদ্ধের পথে।
গাজায় যুদ্ধের তীব্রতা যতই বাড়ছে, ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনা ততই বেড়েছে। 7ই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর থেকে লেবাননে অবস্থিত ইরানের প্রক্সি মিলিশিয়া হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার ফলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং 70,000 ইসরায়েলি এখনও ঘরে ফিরতে পারেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পাল্টা আঘাত করেছে, যার ফলে দক্ষিণ লেবাননে 90,000 মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 3রা জুলাই এক প্রভাবশালী হিজবুল্লাহ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এই হামলা পাল্টা হামলায় সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে এমন আশঙ্কাই দেখা দিয়েছে। ইসরায়েলের জন্য হিজবুল্লাহর হুমকি নতুন কিছু নয়, তবে এই মুহূর্তে তা অনেক বেশি ও গুরুতর। হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কিছু বংশ ও অংশ বসবাসের অযোগ্য করে তুলেছে, যা ইসরায়েলকে অসহনীয় অবস্থায় ফেলেছে। ইসরায়েলিরা তাদের সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতিতে ক্ষুব্ধ হয়েছে। 2006 সালে লেবাননের ইসরায়েল থেকে যে আক্রমণ চালিয়েছিল তার লক্ষ্য ছিল হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে ঠেলে দেওয়া। এখন নতুন করে যুদ্ধ শুরু হলে তার ধ্বংসযোগ্য গাজার পরিস্থিতিকেও ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র অনেক শক্তিশালী। তাদের অস্ত্রাগারে 1,50,000 ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তেল আবিবেও আঘাত হানতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা সংক্ষিপ্ত যুদ্ধের কথা বললেও নতুন যুদ্ধে বেসামরিক হতাহতের ঘটনা ও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। দেউলিয়া লেবানন রাষ্ট্রটি ভেঙে পড়তে পারে, সৃষ্ট হতে পারে চরম বিশৃঙ্খলা। ইরান ও তার প্রক্সিরা জড়িয়ে পড়লে সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এদিকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলায় 26 জন নিহত। ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত লুহেনস্ক ও খেরসন অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে 26 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খেরসনের 22 জন এবং লুহানস্কের 4 জন রয়েছেন। পৃথক পৃথক হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ওই হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য মস্কো টাইমস। খেরসনে রাশিয়া দখলকৃত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের হামলায় দক্ষিণ খেরসনের সাদব গ্রামের একটি বিপণী বিতান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে সেখানের কর্মচারী ও ওই সময় অবস্থান নেওয়া পর্যটকরাও নিহত হয়েছেন। রুশ মিডিয়া সালদো বলেছেন, ওই বিতানে একটি হিমার্স ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে 22 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা আহতদের উদ্ধারে ছুটে আসেন। ইউক্রেনের পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানান সালদো। এদিকে লুহানস্কে রুশ নিয়ন্ত্রণ নিযুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে প্রধান শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত ও 40 জনেরও বেশি আহত হয়েছেন। এই অঞ্চলে রাশিয়ার নিযুক্ত প্রধান লিওনিড পাশেসনিক জানান, লুহানস্কি শহরটি শুক্রবার সকালে বিশাল ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাটালিয়া বলেন, 46 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 8 বছর বয়সী এক বালক ও 3 জন কিশোরও রয়েছেন। আহতদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর কয়েক মাসের মধ্যেই দেশটির লুহানস্ক, দোনেস্ক ও জাপোরিঝিয়া খেরসন অঞ্চলে দখল করে নেয় রাশিয়া। ওই বছরের সেপ্টেম্বর মাসে এসব অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো।